হ্যালো এভরিওয়ান, বার্থডে দিন সকালে দুজনে মিলে ভাবছিলাম কি করা যায়। আসলে আমি একটু প্রকৃতির সাথে নিরিবিলি পরিবেশ চাইছিলাম। প্রকৃতির কথা বললে প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো ইকো পার্ক। তাই দুজনে দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম ইকো পার্কের উদ্দেশ্যে। ইকো পার্কে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম। ঝিলটা দারুণ ছিল। তো ফার্স্টে চলে গেলাম জাপানিজ ফরেস্টে। দারুণভাবে সাজানো হয়েছে ফরেস্টটা। দুজনে মিলে ছবি তুললাম, ভিডিও করলাম। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এখান থেকে বেরিয়ে 1.6 কিলোমিটার হেঁটে ধামসা ট্রাইবাল রেস্টুরেন্টে খেতে গেলাম। রেস্টুরেন্টে গিয়ে কি খেলাম তা তোমাদের আমি অন্য একটা ভিডিওতে জানাবো। তো খেয়ে দিয়ে চলে গেলাম কালচার অ্যান্ড হেরিটেজ অফ বেঙ্গলে। সেখানে গিয়ে মাটির ঘরবাড়ি দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি যেন কোনো একটা গ্রামে চলে গেছি। খুবই ভালো লাগছিল। এখান থেকে বেরিয়ে দুজন মিলে বসলাম, কারণ পা প্রচণ্ড পেইন হচ্ছিল। ইকো পার্ক মানেই কিন্তু প্রচণ্ড হাঁটতে হবে, তাই দুজন কিছু সময় রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম 7 ওয়ান্ডার্সের দিকে। 1.3 কিলোমিটার হেঁটে অবশেষে পৌঁছালাম 7 ওয়ান্ডার্সে, কিন্তু রোববার থাকার কারণে মারাত্মক ভিড় ছিল, তাই আর ভেতরে না গিয়ে ইকো পার্কে বিদায় জানিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি ফেরার পর আমাকে এই ফুলগুলো দিয়ে উইশ করেছে, আবার আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে। তো এইভাবে আমার বার্থডের দিনটা কেটেছে। তো সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।